আসসালামু আলাইকুম। কৃষকের কথা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। রংপুর অঞ্চলে ঝিঙ্গা চাষ এখন কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এই ফসল কম খরচে চাষ করা যায় এবং বাজারে এর চাহিদা ভালো। বিশেষ করে গরম বর্ষা মৌসুমে ঝিঙ্গা চাষ ভালো জন্মে। প্রথমে জমিতে ভালোভাবে চাষ দিয়ে নরম করে নিতে হয়। এরপর উঁচু বেড তৈরি করে বীজ বপন করতে হয়। সাধারণত প্রতি গর্তে 2 থেকে 3টি বীজ দেওয়া হয়। 5 থেকে 7 দিনের মধ্যেই চারা গজায়। ঝিঙ্গা গাছ লতানো হওয়ায় মাচা তৈরি করা খুব জরুরি। বাঁশ বা কাঠ দিয়ে মাচা তৈরি করলে গাছ ভালোভাবে বাড়তে পারে এবং ফলনও বেশি হয়। নিয়মিত পানি দিতে হবে, তবে জমিতে পানি জমে থাকা যাবে না। সার ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ। গোবর সার, ইউরিয়া, টিএসপি এবং পটাশ সঠিক পরিমাণে ব্যবহার করলে ভালো ফলন হয়। পাশাপাশি পোকামাকড় দমনে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। চারা রোপণের 40 থেকে 50 দিনের মধ্যেই ঝিঙ্গা তোলা শুরু হয়। নিয়মিত ঝিঙ্গা সংগ্রহ করলে গাছ আরও বেশি ফলন দেয়। আমরা আজকে আমাদের এক কৃষক ভাইয়ের কাছে তার ঝিঙ্গা চাষের গল্প শুনব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই আপনার এই কৃষি জমি নিয়ে, করা যাবে? জি যাবে। আচ্ছা ভাই, আমরা আপনার ক্ষেতটা ঘুরে দেখলাম এবং আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। প্রশ্ন হলো, আপনি কতদিন ধরে ঝিঙ্গা চাষ করছেন? ভাই জীবনে প্রথম। জীবনের প্রথম? বলতে হাড়ি বাগান একবার আইছিল, হুম হুম তখন থেকে আর লাগে গাড়ি নেই। হুম হুম হাড়ি বাগান নিচ্ছি, আমি হাড়ি বাগান তুলি ফেলে লিঙ্কে লাগাচ্ছি, মাঝে মাঝে এই যে অন্নম লাগাচ্ছি, হাইব্রিডিজাম। ও, মানে এই ঝিঙ্গা চাষটা আপনার জীবনের প্রথম? জি। ঝিঙ্গা চাষে কোন বীজ ব্যবহার করেন এবং কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা হলো সুপ্রিম শীত, আনছি রংপুর পৌর বাজার চেনেন ভাই? হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি অবশ্যই। পৌর বাজার থেকে আনছি রে ভাই। ও আচ্ছা, তাহলে ভাই ঝিঙ্গা চাষে কোন বীজ ব্যবহার করেন এবং কোথা থেকে সংগ্রহ করেন? বীজ এখানে আমার হাড়ে আছে। তাও মানে এই বীজটার নাম কি আসলে? এই বীজের নাম হলো সুপ্রিম শীত। সুপ্রিম শীত? জি। ও আচ্ছা, ঠিক আছে। চাষ করার সময়, আপনার ঝিঙ্গা চাষ করার সময় কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? ভাই এখন মানে কোনো রোগ প্রতিরোধ, পোকামাকড় এগুলা? পোকা থাকবে ভাই ঝিঙ্গে থাকলে, ও ওর ব্যবসাও না। আচ্ছা আচ্ছা ভাই, যদি নতুন কেউ ঝিঙ্গা চাষ করতে চায় তাহলে তার জন্য কি পরামর্শ দিতে চান আপনি? তারা পরামর্শ কি আর দেবো, তারা ভালো বীজ বাজারে যা নিবে সংগ্রহ করে, কারণ বীজ নাম লেখা আছে, প্রতিটা প্যাকেটে বীজে নাম লিখে দেওয়া আছে কোনটা কি বীজ। ও আচ্ছা, তারা এই বীজ যেটা ভালো সেটা দিয়ে টাকানের সঙ্গে লাগাইতে পারবে। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।